বেসিক্যালি জিনিসটাকে একটা অনুপ্রেরণা হিসেবেই নিচ্ছি। খুব বেশি উৎফুল্ল হওয়া যাবে না, ওভার কনফিডেন্টও হওয়া যাবে না। মূলত কাজটা করতে এসেছি। নির্বাচিত হওয়া বলতে কি একটা দায়িত্বভার আসা, একটা কাঁধের উপর একটা বিভিন্ন দায়িত্ব, অনেক অনেক কিছু শিক্ষার্থীদের প্রত্যাশা, স্বপ্ন সব কিছুই। তো সব মিলিয়ে কাজটা যখন ঠিকমতো করতে পারবো, যখন প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ যখন মিলবে, তখনই মূলত মূল সাফল্য। সেটাকে সাফল্য মনে করব। অনেক অনেক ঘটনা যেগুলো মূলত আগে বাইরে থেকে দেখতাম, খুব বেশি গুরুত্ব দিতাম না, কিন্তু এখন যত ভেতরে যাচ্ছি কত কী আছে, কোথায় অনিয়ম আছে, কোথায় দুর্নীতি আছে, কোথায় আপনার মাদকের সিন্ডিকেট আছে, কতটা ভয়াবহতা বিভিন্ন জায়গায়, সেটা দেখছি একদম খুব কাছ থেকে। প্রথমত এটা, এবং দ্বিতীয়ত যে জিনিসটা এত তো মানুষের ভালোবাসা পাচ্ছি, এত মানে মানুষ এনকারেজ করছে বিষয়গুলোতে। এবং ওই যে কিছুদিন আগে একটু মন খারাপ ছিল, মাদকের বিরুদ্ধে যে উচ্ছেদ অভিযান, সেটা করতে গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, এবং এত মানুষের স্বপ্ন, এত মানুষের ভালোবাসা সব কিছু মিলিয়ে অনুপ্রেরণা দিচ্ছে। এটা আমার কাছে সত্যিই খুব আনন্দের। আমাদের তো 9 সেপ্টেম্বর ইলেকশনের পরে যেদিন আমাদের প্রথম সভা হয়, সেই সভার পরে আমরা কে কোন প্যানেলের, কে কোন দলের, কে কোন আদর্শের, কে কোন মতাদর্শের, সেগুলো ভুলে গিয়ে আমরা শিক্ষার্থীদের কল্যাণে এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের উন্নতির স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা একসাথে কাজ করছি। অথবা কোথাও কোথাও গিয়ে মতভেদ হতে পারে, খুব স্বাভাবিক। যদি মতভেদ না থাকে, যদি আপনার ভিন্ন মত না থাকে, তাহলে সেক্ষেত্রে এক পেশা মতে কিন্তু খুব বেশি দূর আগানো যায় না। আমরা যখন আপনার মতভেদ হচ্ছে, ভিন্ন মত আসছে, আমরা সেটাকে গ্রহণ করছি, সেটাকে আমরা দেখছি, পর্যালোচনা করছি, আমরা শিক্ষা নিচ্ছি, এবং যেখানে আমাদের সমঝোতা হচ্ছে, যেখানে আমরা একসাথে মিলেমিশে একই মতে পৌঁছাচ্ছি, তখন আমরা সুন্দরভাবে আগাচ্ছি। এইভাবে আগাচ্ছি বিষয়টা। যারা আপনার সমালোচনা করছে তাদের প্রতি আপনার মেসেজ থাকে? সমালোচনা কোন বিষয়টা নিয়ে? বোধ হয় আপনার উচ্ছেদ অভিযান নিয়ে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে চাঁদ এবং শুকতারার একটা উদাহরণ দিব। চাঁদ এবং শুকতারা আমরা দেখি খুব মানে খুব দূর থেকে দেখি, খুব কাছে, কিন্তু ওই দেখা কিন্তু মূলত কিন্তু বাস্তবতা না। কারণ মূলত চাঁদ এবং শুকতারার দূরত্ব কিন্তু আকাশ, মানে হাজার, মানে লক্ষ মাইল দূর। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যেটা আমরা দেখছি, যেটা আমরা শুনছি, সেটা সত্য নাও হতে পারে। সেভাবে একটু অবজার্ভ করা দরকার, সেভাবে পর্যালোচনা করা দরকার। দ্যাটস ইট। যে ভিডিওটা ভাইরাল, হ্যাঁ, সেদিন ঘটনাটা কী ছিল আর কি? মূলত যারা ভিডিওটা করেছিল তারা কিন্তু সেই ভিডিও করেনি, সেটা করেছে অন্য ছাত্র সংগঠনের। এবং যারা আপনার ভিডিওটা ভাইরাল করেছে তারা আমরা দেখেছি যে ছাত্র দলের করেছে। আমি ছাত্র দলের যারা আছে তাদেরকে আহ্বান জানাবো, তাদেরকে অনুরোধ জানাবো যে আপনাদেরকে অন্য কোনো দল ইউজ করছে কি না, কারণ তারা পারতো তো, তারা নিজেরা করতে, প্রকাশ করতে, কিন্তু তারা কেন করেনি? কেন তারা আপনাদের দলকে দিয়েছে, দলের হাতে, যারা দায়িত্বশীল আছে তাদের হাতে দিয়েছে? নিশ্চয়ই তাদের কোনো এখানে প্ল্যান আছে। আমি মানে অনুরোধ জানাবো আপনাদের নিজের দলের স্বার্থে শিক্ষার্থীদের থেকে আপনারা কোনোভাবে দূরে সরে যাচ্ছেন কিনা, বা দূরে সরানোর জন্য আপনাদেরকে এইভাবে ইউজ করা হচ্ছে কিনা, সেটা ভাবার জন্য। সো ওই দিন যে বিষয়টা, সেটা হচ্ছে এটা অনেক এক্সপ্লেনেশন দিয়েছি। লোকটা আসলেই মাদকসেবী, তো তাকে আসলে অনেকবার উঠানোর চেষ্টা করেছে, তা না কিন্তু 6 বার। তো সেই জায়গা থেকে যদি উঠানো না লাগে, যদি উঠে না যায়, আমি গতকালও দেখলাম সেই লোকটাকে। হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু তিনি অবস্থান করছেন। তো সেই জায়গা থেকে মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার কঠোরতা দেখাতে হয়, কিন্তু তাকে কিন্তু প্রহার করা হয়নি, তাকে কিন্তু মারা হয়নি, মারপিট করা হয়নি, লাঠি চার্জ করা হয়নি, সেটা আপনারা দেখেছেন। কিন্তু আমি এও আহ্বান জানাবো যারা আসলে আবেগের বশে, মানে ভিডিওটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে, কিন্তু আমার অবাক লেগেছে যে মানুষ একেবারে বলছে যে তাকে মারা হয়েছে। মানে ভিডিওটা আমি যদি মানে 2 মিনিটের ভিডিও, কথার কথা, আমি সেই 2 মিনিটের ভিডিও যদি দেখি, তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে তাকে মারা হয়েছে কিনা, তাকে লাঠি চার্জ করা হয়েছে কিনা। সো আমি বলবো যে আপনি অন্য কারোর দ্বারা প্রভাবিত না হয়ে আগে সব কিছু দেখেন। আমাকে সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কথা হচ্ছে যেটা আমি দেখছি সেটা সুন্দরভাবে পর্যালোচনা করে দেখা দরকার। দ্যাটস ইট। এই ঘটনার পর থেকে শিক্ষার্থীদের কেমন সাড়া পাচ্ছে? না, শিক্ষার্থীরা আমার সাথে আছে। যদি সাথে না থাকতো তাহলে আমার এতটা আমি থাকতাম না, আরও বেশি ভেঙে পড়তাম, এবং তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতো, খুব স্বাভাবিক। এবং শিক্ষার্থীদের আপনার একটা সমর্থন আছে, এবং সেই সমর্থনটাকে পুঁজি করেই আমি এগিয়ে যেতে চাই, নিজের স্বার্থে না, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, সবার স্বার্থে।